প্রিয় ভাইরা মা বোনেরা, হঠাৎ ধনী হওয়ার এবং ঋণ মুক্ত হওয়ার গোপন দোয়া, আল্লাহু আকবার, 100% পরীক্ষিত সহজ দোয়া, আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করে যেমন ধন সম্পদের মালিক হয়েছিলেন, টাকা পয়সা জায়গা জমির মালিক হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি নেককার পরহেজগার স্ত্রীর জীবন সঙ্গী হয়েছিলেন। আল্লাহু আকবার। এই দোয়ার আমল করলে আপনি অনেকগুলো উপকার পাবেন। আপনি টাকা পয়সা ধন সম্পদের মালিক হবেন, আপনার ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ হবে এবং নেককার পরহেজগার স্ত্রী পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং আমার প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা যদি আমলটি করেন তাহলে আপনার স্বামী দিনদার হবে, পরহেজগার হবে, নেককার হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মুহাব্বত করবে, আপনাকে ছাড়া কোথাও আপনার স্বামী যেতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা কোরআনী আমল। সূরা কসাসের 24 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ মাত্র। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি করতে পারেন আপনার কপাল খুলতে শুরু করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকেই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে শিখে আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার পরিবার সংসারে অনেক বেশি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, চতুর্দিক থেকে আপনাকে দারিদ্রতা ঘিরে ফেলেছে, আপনি কোনো মতে জীবন যাপন করতেছেন অনেক কষ্ট করে, আপনার না আছে ভালো একটা চাকরি, না আছে ভালো একটা ব্যবসা বাণিজ্য, বিদেশে যাবেন ভালো একটা ভিসা আপনি পাচ্ছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন কিন্তু কোনো রকম বেচা বিক্রি নাই, আপনি লসের আশঙ্কা করতেছেন। যদি এরকমটা হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো আপনি মাত্র 1 সপ্তাহ আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আপনার সকল অভাব অনটন আপনার জীবন থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। কুদরতি ভাবে গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঋণ থাকলে সেই ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। যেমনই ভাবে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমিন এমনকি নেককার পরহেজগার স্ত্রী পর্যন্ত দান করেছিলেন, সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের দূর করে দিয়েছিলেন, ঠিক আপনাকেও দিবেন যদি আল্লাহর উপরে আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ভরসা রেখে, ইয়াকিন রেখে আজকের এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, শুধু আমাদের অভাব হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে আমরা বলতে পারি না। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, যদি আমরা বলার মতো বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। কেন দিবে না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর তোমরা হচ্ছ ফকির। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে ফকিরের বেশে ভিক্ষা চাইতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। অবশ্যই আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবেন, আপনার অভাব অনটন গুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একটা কথা মনে রাখবেন, মানুষের তাকদীর পরিবর্তন হয় না, তবে একটা জিনিসের মাধ্যমে মানুষের তাকদীর, মানুষের ভাগ্য, মানুষের নসিব পরিবর্তন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হয় না, শুধুমাত্র দোয়ার মাধ্যমেই কেবল আল্লাহ তাআলা চাইলে মানুষের ভাগ্য, মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি আল্লাহর পছন্দনীয় আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে দিবে,
সকল অভাব অনটন, আপনার যত কিছুর প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই বিশ্বাস নিয়ে আমাদেরকে আমলগুলো করতে হবে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর এই আমলটি করতে হবে আপনাদেরকে ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে। আপনি ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে বসে আমলটি করবেন এবং মাগরিবের নামাজ পড়েও আপনি এই আমলগুলো করবেন। তাহলে সর্বপ্রথম আপনি 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে একটি ইস্তেগফার বলছি, এটি আপনারা চাইলে পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 24 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তুমি আমার সকল অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, আমার একটা ভালো চাকরির প্রয়োজন আছে। আল্লাহ, তুমি আমাকে ভালো একটা চাকরি ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি বিদেশে যেতে চাই। আল্লাহ, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। আমার ভিসার ব্যবস্থা করে দাও। পাসপোর্ট নিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ে আছি। আল্লাহ, তুমি সেই জটিলতাকে দূর করে তুমি আমার হাতে পাসপোর্ট এনে দাও। এরকম ভাবে বিভিন্ন অসুবিধার কথা আপনি মনে মনে স্মরণ করবেন আর জবান দিয়ে এই ছোট্ট আয়াতের অংশটি মাত্র 3 বার পড়বেন। যেই দোয়াটি হযরতে মূসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন, যেই দোয়ার আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে তার সকল যাবতীয় প্রয়োজনকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি ভাবতে পারেন নবী মূসা তো আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ছিল, আল্লাহর একজন নবী ছিলেন, এজন্য হয়তো আল্লাহ তাআলা তার দোয়া আর আমল কবুল করেছেন। আমি তো নগণ্য বান্দা, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল নাও করতে পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা কখনোই আপনি মনে করবেন না। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, কারণ আপনি হচ্ছেন শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত। যে নবীকে সৃষ্টি না করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কুল কায়নাত সৃষ্টি নাও করতে পারতেন। যে নবী হচ্ছে, যে রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সেই সর্বশ্রেষ্ঠ রাসূলের আপনি একজন উম্মত। অতএব কোনোভাবেই আপনি মনের দিক থেকে বিন্দু মাত্র দুর্বলতা অনুভব করবেন না। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই এবং আল্লাহ তাআলার রহমত অনেক অনেক গুণ বেশি। অতএব সেই রহমতের দিকে তাকাইয়া আপনি আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলগুলো করবেন। অবশ্যই আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবে, আমার আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, নবী মূসা আলাইহিস সালামের এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি আপনাদেরকে দেখেন স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সঠিকভাবে
উচ্চারণটা শিখে নেবেন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন, ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নামটি 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই নামটি হলো ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। ইয়া গানিয়্যু পড়বেন না, অনেকে হয়তো দেখা যায় গানিয়্যু পড়ে, গানি না, গনি। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু অর্থ হলো হে মহান সম্পদশালী, হে মহান সম্পদশালী আল্লাহ, তুমি আমাকে সম্পদ দাও, আমার অভাব অনটন দূর করে দাও। এরকমটা মনে মনে আপনি চিন্তা করবেন আর জবান দিয়ে পড়বেন, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এটা বেশি সময় লাগবে না, সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় হয়তো বা আপনার লাগতে পারে, কারণ ছোট্ট ছোট্ট নাম, আপনার পড়তে বেশি সময় লাগবে না। তাহলে আপনি তাসবির দ্বারা নিয়ে পড়বেন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এর অর্থ হলো হে অধিক দাতা, হে অধিক দাতা। এই নামটি আপনারা 100 বার পাঠ করবেন। সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। যে কোনো উপায় আল্লাহ তাআলা আপনার জন্য বের করে দিবেন, রিজিকের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।